তোমাদের বাড়িতে? কেন বলো তো? কাল আমার বার্থডে আর আমি আপনাকে ইনভাইট করতে চাই। ও বাহ, তো খুব ভালো কথা। কিন্তু ইমন, কালকে না আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যাবে, আমি বোধহয় যেতে পারবো না। নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? চেষ্টা করলেই পারবেন। শুনুন, আমি কিন্তু আপনার কোনো রকম আপত্তি শুনবো না, ব্যাস। দেখো, তোমাদের বাড়িতে গেলে কে কি বলবে, থাক না, তাছে বরং আমি তোমাকে আলাদা করে একদিন ট্রিট দেবো। আপনি আমাকে ট্রিট দেবেন? হ্যাঁ, একদিন তুমি আমি কোথাও একটা বসে যাও, কি? আচ্ছা, তো আমি আর আপনি? হ্যাঁ, শুধু তুমি আর আমি, অসুবিধে কি? একদিন কি তুমি আমার সঙ্গে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করতে পারো না? নিশ্চয়ই পারি, কেন পারবো না? তা না হয় একদিন হবে। হবে বলছো? কেন হবে না? আমি কি আপনার সঙ্গে কোথাও বেরোতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু কাল আপনি আসবেন আমার বাড়িতে। এই ইমন, তুমি আমাকে তোমাদের বাড়ি যাওয়ার জন্য একটু জোর করছো কেন বলো তো? বারে, কাল আমার বার্থডে, আমি চাই আপনি আসুন, তো আমি কি আপনাকে ডাকতে পারি না? কোনো ব্যাপার না, আমি আপনাকে প্রমিস করছি কাল কিচ্ছু হবে না। আপনি আসবেন, আমার সঙ্গে গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর চলে যাবেন। ঠিক আছে, তুমি যখন এত জোর করছো তখন ঠিক চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। কটায় আসছেন? একটু তাড়াতাড়ি আসুন না। কটায় যেতে হবে বলো না? আপনি এক কাজ করুন না, আগে আমাদের বাড়িতে আসুন, তারপর এখান থেকে ঘুরে আপনি অফিসে যাবেন। সকালটা কিন্তু আপনাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ বলছো? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করবো ইমন, আমি তাহলে কাল সকালবেলা তোমাদের বাড়িতে যাবো, তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর না হয় অফিস যাবো, কি? থ্যাংক ইউ, খুব খুশি হলাম শুনে। আচ্ছা ইমন, আমি তোমাদের বাড়িতে কালকে গেলে তুমি আবার তোমার পিসিমণির সঙ্গে কথা বলতে দিয়ে চলে যাবে না তো? তার মানে? না না, তোমার পিসিমণির সঙ্গে তো রোজই কথা হয়, কে তোমার সঙ্গে তো কথা বলতে ইচ্ছে হতে পারে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, একদম। কাল শুধু আপনি আর আমিই কথা বলবো, পিসিমণিকে কিন্তু এর মাঝে একদম কথা বলার সুযোগ দেব না। তাছাড়া তোমার পিসিমণির সঙ্গে তো রোজই একই কথা হয়, কবে বিয়ে করব, কবে সংসার হবে, এছাড়া তার কোনো কথাই নেই। খুব বোরিং না উনি? যাক, তোমার পিসিমণি তোমার আবার খারাপ লাগতে পারে। না না, খারাপ লাগার কি আছে? আপনি তো যা সত্যি সেটাই বলছেন, তাই না? আসলে কি জানো ইমন, তোমার পিসিমণি এমন করে আমাকে আঁকড়ে ধরেছে যে আপনি ছাড়তেই পারছেন না, তাই না? আর তাছাড়া আপনার সাথে আমার পিসিমণিকে একদম মানায় নাকি? একদম মানায় না। আপনার জন্য তো একদম অন্য ধরনের মেয়েদের দরকার, তাই না? তুমি এটা বুঝেছো ইমন? পারে, বুঝবো না? বুঝেছি বলেই তো আপনাকে এখানে ডাকছি। আমার পিসিমণির মতো মেয়ে আপনার যোগ্য না। তোমাকে দেখার পর থেকে না এমন আমার মনটা না একেবারে আনন্দে ভরে আছে। কিছু মনে করো না তো? একটা কথা বলবো? না না, মনে করবো কেন, বলুন। তারপর থেকে না আমার খালি তোমার কথাই ভাবতে ইচ্ছে করছে, জানো ইমন? আপনার শুধু আমার কথাই ভাবতে ইচ্ছে করছে? তুমি রাগ করলে না? না না, রাগ করার মতো কথা বলেছেন নাকি আপনি? আপনি তো খুব ভালো কথা বলেছেন, শুনে আমার খুব আনন্দ হয়েছে। ইমন, তোমার আনন্দ হচ্ছে তো? খুব। তা আপনি কাল কখন আসছেন? চলে যাবো, টেনশন করো না, আমারও তো মনে মনে তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমিও তো আপনাকে দেখতে চাই বলেই আপনাকে আমার বাড়িতে ডাকছি। আপনি আমার বাড়িটা চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ি চিনি, তোমার পিসিমণি দূর থেকে দেখিয়েছে তো। তাহলে আশা করি আপনার আমার বাড়িতে আসতে কোনো অসুবিধা হবে না? না না। বাই দ্য ওয়ে, আপনি কি চেকটা ফেলে দিয়েছেন? না, চেকটা এখনো ফেলিনি, কালই ফেলবো। কেন বলো তো?
না আসলে হয়েছে কি বলুন তো, পিসিমণি যে অ্যাকাউন্ট থেকে আপনাকে চেকটা দিয়েছিল সেই অ্যাকাউন্টটা না আর অপারেট করে না, সেটা আপনাকে বলতে ভুলে গিয়েছিল। তার বদলে একটা নতুন অ্যাকাউন্টে সবটাই ট্রান্সফার করেছে, মানে আমার হাজবেন্ড করে দিয়েছে আর কি। ওহো, আই সি। হ্যাঁ, তাই বলছি আপনাকে যে চেকটা দেওয়া হয়েছে কাইন্ডলি কাল সেটা আপনি নিয়ে আসবেন। আমার পিসির যে নতুন অ্যাকাউন্টটা যেটা এখন অপারেট করছে সেখান থেকে একটা চেক আপনার জন্য কেটে রেখে দেবে। কাল আপনি চেকটা নিয়ে এসে আমাকে ফেরত দেবেন আর আমি আপনাকে তার বদলে নতুন চেকটা দিয়ে দেবো। ওকে? ইমন, তোমাদের বাড়ির সবার সামনে থেকে যদি চেকটা নিই আর ওনারা যদি দেখে পেলেন তাহলে তো। কেউ দেখবে না, আপনি চুপি চুপি আসবেন, আমাকে চেকটা দিয়ে দেবেন, কেউ কিচ্ছু মাইন্ড করবে না। আপনি না বড্ড লাজুক। তাহলে এখন আমি ফোনটা রাখি। ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে ইমন। নিশ্চয়ই, বাই। এই কি সর্বনিশ্চয় কাণ্ড করলি বলতো? কি বললি তুই ওকে? কার সঙ্গে কথা বলছিলে ইমন? ওই অসভ্য নোংরা লোকটার সঙ্গে। ওরকম ভাবে কথা বলছিলে কেন তার সঙ্গে? আরে ওভাবে কথা না বললে তো ওই লোকটাকে আমি এই বাড়িতে এনে ফেলতে পারতাম না। তা বলে তোমাকে তার সঙ্গে এরকম ভাবে কথা বলতে হবে? আর ওই লোকটাকে এই বাড়িতে এনে ফেলার কি দরকার ছিল? আমি তো বললাম আমি ব্যবস্থা নেব। কিন্তু আমি বলেছিলাম আমি আগে ব্যবস্থা নেব, তারপর দরকার হলে আপনি নেবেন, কিন্তু ব্যবস্থাটা কিন্তু আগে আমিই নেব। তোমার তো ব্যবস্থা নেওয়ার কোনো কথা ছিল না। যে লোকটা বদমাইশ, ফ্রড, তার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো। আর তার যা শাস্তি পাও না সেটা আমি দিতে পারি, সেই ক্ষমতা আমি রাখি। তোমাকে মাঝখানে ইন্টারফেয়ার করতে কে বলেছে? আপনি আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? বলছি কারণ তুমি ভুল কাজ করেছো। আমি কোনো ভুল করিনি। আলবাত ভুল করেছো। তুমি এরকম একটা বদমাইশ লোকের সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না। আরে আমি কি সত্যি সত্যি ওর সঙ্গে এই কথাগুলো বলেছি নাকি? তাহলে কি দরকার ছিল লোকটাকে এই বাড়িতে আনার? জানো কি হতে পারে? সকলে রিয়্যাক্ট করতে পারে, চিৎকার চেঁচামেচি হবে, লোক জানাজানি হবে। কি দরকার ছিল এগুলো? আমি আগে বলিনি যে লোকটার অ্যাড্রেস আমাকে দাও, আমি তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করব? শুনুন, লোক জানাজানি তো এর আগে হয়েছে, নতুন করে তো আর লোক জানাজানি হওয়ার মতো কিছু নেই। আর এর আগের লোক জানাজানিটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো নতুন করে আবার লোক জানাজানি হওয়া উচিত। তাতে লোকেরা বুঝবে যে আগে যেটা জানতো সেটা ভুল আর এখন যেটা জানছে সেটা ঠিক। তোমাকে এত বেশি দায়িত্ব কে নিতে বলেছে আমি তো বুঝতে পারছি না। যার দায়িত্ব জ্ঞান থাকে তাকে কখনো বলতে হয় না কোনো দায়িত্ব নেওয়ার কথা। সে খুব ভালো করে জানে কোথায় কখন কি দায়িত্ব নিতে হবে, বুঝেছেন? একটু বেশিই দায়িত্ব নিয়ে ফেলেছো। খালি সস্তায় নাম কেনার মোহ। রণও, পিসিমণি, তুমি মাঝখানে আর কথা বলো না, কোনো ইন্টারফেয়ার করো না। অলরেডি অনেক লোক হাসিয়েছো, আর নয়, প্লিজ, হাত জোর করছি। আর আমি যখন ইমনকে শাসন করব আমি এক্সপেক্ট করব মাঝখানে কেউ কথা বলবে না। আপনি পিসিমণির সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আমি ঠিক করব। ভেরি গুড, তাহলে আমিও কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আমি ঠিক করব, আপনি ইন্টারফেয়ার করবেন না। শাট আপ। সবার মুখে মুখে তর্ক করাটা তোমার একটা ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। একটা ফ্রড লোকের সঙ্গে তুমি এরকম অন্তরঙ্গ গলায় কথা বলছো। মনে রেখো ইমন, আমাদের বাড়িতে এসব চলে না। শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, এই বাড়িতে যা যা চলে তার যে সবকিছু আমার পছন্দ হয় তা তো নয়। ঠিক তেমনি এই বাড়িতে যা চলে না তার কিছু কিছু জিনিস যে আমারও চলতে পারে, এই কথাটা আপনি ভুলে যাবেন না। কি মনে করো নিজেকে তুমি? তুমি সব জেনে গেছো। তুমি যা জানো সব ঠিক, তুমি সব জেনে বসে আছো। তোমাকে শেখাবার আর কেউ নেই। পৃথিবীর সমস্ত জ্ঞান তুমি পেয়ে গেছো। তা আপনি নিজেকে কি মনে করেন? আপনি আমার টিচার নাকি? আপনি সবসময় আমাকে এত কিছু শেখাতে চান কেন? হ্যাঁ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো না ইমন। আপনি আমার সঙ্গে ঠিক করে কথা বলুন। ইমন, ধমকাবেন না। আমি আপনার ধমকানোকে তোয়াক্কা করি না। কেন তোরা ঝগড়া করছিস বলতো? কেন করছিস? অফিস থেকে এসে দুজনে মাথা ঠান্ডা করে বস প্লিজ। কাল কোনো রঞ্জিত নামের লোক এই বাড়িতে ঢুকবে না। শুনুন, আমি ওকে অলরেডি ইনভাইট করে দিয়েছি, এখন আর ঢুকবে না বলে কোনো লাভ নেই। লোকটাকে এক্ষুনি ফোন করে না বলে দাও, ওর যা শাস্তির ব্যবস্থা আমি করব।
আমি তো ওকে কিছুতেই ফোন করে আসতে বারণ করব না, তার কারণ আমি চাই যে ওই বাড়িতে আসুক। এই বাড়ির লোকেদের সমস্যা নিয়ে মাথা ঘামাতে তোমাকে কে বলেছে? তুমি তো এই বাড়িটাকে ভালোই বাসো না। যে বাড়ির মেম্বারদের নিয়ে তোমার এত অভিযোগ, এত কমপ্লেইন, তাদের নিয়ে এত মাথা ঘামাবার কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। সে অধিকার তোমাকে কে দিয়েছে? কি বললেন আপনি আমাকে? যা বললাম শুনতে পেলে না? যখন তুমি এই বাড়ির সকলকে ভালোই বাসতে শেখোনি, তাহলে শুধু শুধু দু একজন মেম্বারের সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে তোমার কোনো কাজ নেই, তার কোনো প্রয়োজন নেই। যেদিন সত্যি সত্যি এই বাড়িটাকে তুমি ভালোবাসতে শিখবে, সবার সমস্যায় মাথা গলাতে শিখবে, সেদিন মাথা গলাবে, তার আগে নয়। শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, এই বাড়ির লোকেরা আপনার প্রপার্টি নয়। হ্যাঁ, এটা ঠিক যে এই বাড়ির সবাইকে নিয়ে ভাবার মাথা ব্যথা আমার নেই, কিন্তু যাকে নিয়ে আমার ভাবার, তাকে নিয়ে আমি ঠিক ভাব, আর সেটা আপনি বন্ধ করতে পারবেন না। ইমন, এবার তোমাকে সত্যি সত্যি নিজের লিমিট সম্বন্ধে জানতে হবে। আর যদি না জানতে পারো, তাহলে এবার আমাকে শিখিয়ে দিতে হবে যে একজন মানুষ তার জীবনে নিজের লিমিটটা কিভাবে মেনটেন করে।